সে অনেক দিন আগের কথা। একবার এক ঘন জঙ্গলে তামাশবিন নামে এক বানর বাস করত। সে খুবই মজার ছিল এবং তার দুষ্টুমিতে গোটা জঙ্গল গমগম করত। সে তার বন্ধুদের হাসাতে পারদর্শী ছিল এবং সবসময় কিছু না কিছু মজা করতেই থাকত। অন্যদিকে সেই একই জঙ্গলে বলবন্ত নামে একটি বিশাল এবং শক্তিশালী ভালুকও বাস করত। বলবন্ত শান্ত প্রকৃতির ছিল এবং জঙ্গলের অন্যান্য প্রাণীর সঙ্গে সে খুব বেশি মেলামেশা করতে পছন্দ করত না। একদিন জঙ্গলের সব প্রাণীরা একত্রিত হলো। তাদের মধ্যে একজন মজা করে বলল, এই জঙ্গলে কখনো কারো বিয়ে হয়নি, আমাদের নতুন একটা কিছু করা উচিত। তখনই আরেকজন মজা করে বলে ওঠে, আচ্ছা, ভাল্লুক আর বানরের বিয়ে দিয়ে দিলে কেমন হয়? এটা শুনে সব পশুরা হেসে উঠল, কিন্তু সেই মজা আর মজা থাকলো না। তামাশবিন এবং বলবন্ত তাদের এই কথা শুনে অবাক হয়ে গেল। প্রথমে তো তামাশবিন বিষয়টা হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে এটা উপভোগ করতে শুরু করলো। সে ভাবল, বিয়ে মানেই মজা আর নতুন অভিজ্ঞতা, তাই এটা একবার করেই দেখা যাক। ভালুক প্রথমে বারণ করেছিল, কারণ সে শান্ত প্রকৃতির ছিল এবং একা থাকতে পছন্দ করত। কিন্তু তামাশবিন যখন তাকে বোঝালো যে বিয়ে তাদের দুজনকে নতুন বন্ধুত্ব ও বোঝাপড়ার সুযোগ করে দেবে, তখন বলবন্ত রাজি হয়ে গেল। ব্যাস, বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। জঙ্গলের সব প্রাণী মিলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করলো। হাতি মণ্ডপ তৈরি করলো আর ময়ূর তার শিল্পকলায় সুন্দর করে তা সাজিয়ে তুলল। পাখিরা গান বাজনার আয়োজন করলো। জঙ্গলের সবাই নিজের নিজের মতো করে এই বিয়ের অনুষ্ঠানে যোগদান করলো। অবশেষে বিয়ের দিনটি চলেই এলো। বানর একটি রঙিন টুপি পরেছিল আর বলবন্ত ভালুক ফুলের সুন্দর একটা মালা পরেছিল। তারা মণ্ডপে হাজির হতেই সব পশুরা তালি দিতে থাকলো। তামাশবিন কিছু না কিছু বলে সকলকে হাসাচ্ছিল এবং বলবন্ত শান্তভাবে সব কিছু দেখছিল। বিয়ের পর তামাশবিন বানর বলবন্ত ভালুককে বলল, এবার আমরা এই জঙ্গলে একসঙ্গে থাকবো। আমি তোমাকে হাসি মজার দুনিয়ার সঙ্গে পরিচয় করাবো আর তুমি আমাকে শান্তি এবং ধৈর্যের বিষয়ে শিক্ষা দেবে। বলবন্ত ভালুক হাসতে হাসতে বলল, আমার মনে হয় আমাদের স্বভাব আলাদা হওয়া সত্ত্বেও আমরা একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারি। বিয়ের পর তারা দুজনেই একসঙ্গে নতুন জীবন শুরু করলো। তামাশবিন বানর বলবন্ত ভালুককে হাসি মজার অর্থ বোঝালো আর বলবন্ত তামাশবিনকে সংযম এবং ধৈর্যের গুরুত্ব বোঝালো। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব এবং বোঝাপড়া গভীর হতে লাগলো এবং জঙ্গলের অন্যান্য প্রাণীরাও এই জুটি থেকে অনুপ্রাণিত হতে থাকলো। বাচ্চারা, আজকের এই গল্প থেকে কি শিখলে? এই গল্প আমাদের এটাই শেখালো যে দুজনের স্বভাব আলাদা হলেও তারা যদি একে অপরকে বোঝে এবং একে অপরের কাছ থেকে শেখে, তাহলে তারা সফল জীবনযাপন করতে পারবে। যে কোনো সম্পর্কের মধ্যে মজা এবং শান্তি দুটোরই প্রয়োজন রয়েছে।